জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এ দলের শীর্ষ ৬টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন 2টি পদও যোগ হয়েছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে 2টি পদ রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। দলের দায়িত্ব নেয়ার জন্য যে কোনো সময় উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী হাসান জোনায়েদের নাম বিবেচনায় আছে। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন দলের পাশাপাশি চলতি সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র সংগঠনেরও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন এই সংগঠনকে কেউ কেউ জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে দেখছেন। কিন্তু এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত সমন্বয়কেরা বলছেন, দলীয় লেজুর বৃত্তির বাইরে তারা স্বতন্ত্রভাবে কাজ করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল একজন নেতা জানান, আগামী এপ্রিল-মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে পারে এমন আলোচনা আছে। যদি নির্বাচন হয় তাহলে আব্দুল কাদের ও আবু বাকেরকে যথাক্রমে ভিপি ও জিএস প্রার্থী করে প্যানেল ঘোষণা করবে নতুন ছাত্র সংগঠন। গেল জুলাই-আগস্টের আন্দোলনে কাদের ও বাকেরের সহযোগীদের প্রায় সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমে যুক্ত হলেও তারা দুজন সরাসরি কোনো সাংগঠনিক কাঠামোতে যুক্ত হননি। তবে শিক্ষার্থীদের আবাসন সংকট, স্মার্ট পরিচয়পত্রের ফি কমানো সহ ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন দাবিভিত্তিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।